যশোরের অভয়নগরে পুলিশের নির্যাতনে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। সকালে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্বজনদের দাবি, মিথ্যা অভিযোগে আটকের পর নির্যাতন করে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে মাদকসহ আটক ওই নারী অসুস্থ হয়ে মারা গেছেন। ইয়াবা রাখার অভিযোগে শনিবার রাতে অভয়নগর উপজেলার নোয়াপাড়া এলাকার ইজিবাইক চালক জলিল মোল্লার ঘরে অভিযান চালায় পুলিশ। এ সময় জলিল না থাকায় তার স্ত্রী আফরোজা বেগমকে জিজ্ঞাসাবাদ করা হয়। স্বজনদের দাবি, মিথ্যা অভিযোগে আফরোজাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। সেখানে নির্যাতনে মৃত্যু হয় তার। পুলিশের বিরুদ্ধে ঘর থেকে টাকা লুটেরও অভিযোগ করেছেন তারা। আমার আম্মু বলছে আমার কাছে কিছু নেই, সে আমার আম্মুর কাছে সব করেছে, সার্চ করেছে, কিছু পাইনি। তারপরে বলতেছে যে আপনার কাছে আজকে কিছু পাইলেও আপনার নামে মামলা দিব, না পাইলেও মামলা দিব। পুলিশ আমার গাড়ি বেচা টাকা টুকা সব নিয়ে গেল, আমার বোন সোনা দানা সব নিয়ে গেল, এখানে সব নিয়ে গেছে। কালকে আটকাই ঘরের মধ্যে আমি বাড়ি থেকে আমার বাইরে থাকি, আমার কোনো আফসোস ছিল না। থানায় অসুস্থ হয়ে পড়লে ওই নারীকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। অবস্থার অবনতি হয় রোববার সকালে যশোর সদর হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। চিকিৎসক বলছেন, প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ওনার প্রেশার ছিল 220/110, এটা অনেক বেশি প্রেশার। এজন্য ওখান থেকে প্রাথমিক চিকিৎসা প্রদানের পরে আমার হাসপাতালে রেফার করে। আমাদের জরুরি আমরা রিসিভ করি এবং আমার ইএমও সাহেবের সাথে যতটুকু কথা হয়েছে ওনারা ধারণা করছেন যে এটা সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট। এদিকে ওই নারীর ঘর থেকে 15টি ইয়াবা উদ্ধারের কথা জানালেও মৃত্যুর বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। জিয়াউল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, যশোর।